লড়াই তার নিয়ে আলোচনা হবে যে পুলিশ প্রশাসন আমার দাবি এটাই যেন তাকে অতি দ্রুত। উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর থানার রামগঞ্জ পুলিশ ফাঁড়ি ঘেরাও করে বিক্ষোভ। এলাকার প্রাক্তন তৃণমূল অঞ্চল সভাপতি আব্দুল হক ও তার স্ত্রী নুরি বেগম গ্রাম পঞ্চায়েত প্রধান এলাকার একাধিক জমি ও আবাস যোজনার টাকা হাতিয়ে নিয়েছেন। পুলিশ কোনোভাবেই তাদেরকে গ্রেপ্তার করছে না। এলাকার সাধারণ মানুষের নামাজ পড়ার জায়গাও নিজের নামে হাতিয়ে নিয়েছেন। আব্দুলকে গ্রেপ্তারের দাবিতে এলাকার তৃণমূল কর্মীরা ও তৃণমূল অঞ্চল রামগঞ্জ পুলিশ ফাঁড়ি ঘেরাও করে বিক্ষোভ। ব্যুরো রিপোর্ট, নিউজ টুডে ইন্ডিয়া। আপনাদের বাজি দেওয়া আছে, আপনাদের বাজি দেওয়া ঠিকই আছে। আপনারা 4-5 জন যারা মান্যগণ্য ব্যক্তি আছেন 4-5 জন মিলে ওইখানে জানিয়ে আসতে পারেন। আপনারা বসুন, সবাই 4-5 জন আসবে, ওনাদের কি কি দাবি দেওয়া আছে আমাদের লড়াই তার নিয়ে আলোচনা হবে যে পুলিশ প্রশাসন আমার দাবি এটাই যেন তাকে অতি দ্রুত। দাদা আপনার নাম এবং দাদা আপনার নাম এবং কি দায়িত্বে আছে? মোহাম্মদ কামাল উদ্দিন, ইসলামপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সহসভাপতি, সুজালি অঞ্চল কোর কমিটির চেয়ারম্যান। এখানে বিক্ষোভ দেখাচ্ছে এলাকার বাসিন্দারা, তৃণমূল কর্মীরা, আপনিও রয়েছেন, কি বলবেন? আমি ইসলামপুরে ছিলাম, ইসলামপুর থেকে দেখছি আমাদের সমর্থকরা, কর্মীরা আজকে হঠাৎ এখানে এত রাত্রের মধ্যে এসেছেন। কারণটা আপনারা জানেন যে ওখানে নুরি বেগম এবং আব্দুল এই সুজালি অঞ্চলকে প্রায় 12 বছর 15 বছর শোষণ করেছে। তার বিরুদ্ধে বিভিন্ন এফআইআর করা সত্ত্বেও পুলিশ প্রশাসন এফআইআরও করছে না, অভিযোগ জানা সত্ত্বেও তাকে এরেস্টও করছে না, এবং তিনি অনেক মানুষের কাছে ভয় দেখিয়ে, তখন যে আব্দুলের রাজত্ব চলছে, ভয় দেখে বিভিন্ন ঈদগাহ মাদ্রাসা জমি রেজিস্ট্রি করে নিয়েছে বাই ফোর্স, বা বলেছিল আমি আমার নামে নিচ্ছি, পরে দান করে দিব, এখনো পর্যন্ত দান করেনি। সবচেয়ে বড় কথা হচ্ছে পুলিশ প্রশাসন বলছে যে আব্দুল ফেরার, আব্দুল নাই, একটা ডিক্লারেশন কালকে দিয়েছে, ডিক্লারেশনে আব্দুলের এলটিআই দেখাচ্ছে, সেই এলটিআইটা আব্দুলের নয়, উপরে লিখছে আব্দুল ফেরার, আব্দুল বাইরে আছে। আব্দুল যে মানুষটা বাইরে আছে তার এলটিআই কি করে হলো? নম্বর প্রশ্ন এটা। সেটা একটা জুডিশিয়ারি ইসলামে যে এলটিআই করেছে আব্দুল হকের নামে, সেটা ডুপ্লিকেট এবং জাল করে সুজালি অঞ্চলের 12 বছর শেষ করলো। এখন প্রশাসনের সামনে কি করে একটা জুডিশিয়ালে সেখানে এলটিআই বলছে, উপরে লিখছে আব্দুল হক নেই, তার পক্ষে কেউ বা কারা সাক্ষী দিচ্ছে, তার পক্ষে দিলে তার বউ দিবে, তার ছেলে দিবে, তার কাকা দিবে, বা সে জামাতের লোক দেবে, কথাকার লোক কে দিয়ে দিচ্ছে এটা নাই। আমাদের সর্বপ্রথমে জুডিশিয়ালে ইসলামে কিভাবে সেটাকে অন্যায় করা হলো সেটা বিচার করা হোক, তদন্ত করা হোক, তার এলটিআইটা আছে কিনা। কিন্তু ফর হয়ে সই করলে তার ছেলে করতে পারতো, তার বউ করতে পারতো,
এই যে নুরি বেগমের দুর্নীতি করা সত্ত্বেও বারবার অভিযোগ জানা সত্ত্বেও পুলিশ প্রশাসন তার বিরুদ্ধে এফআইআর করেনি, অ্যাকশন নেয়নি। সেই বিরুদ্ধে আজকে সাধারণ মানুষ সন্ধ্যা রাতে ক্ষোভে জানিয়ে পড়ে আপনারা শাসক দলে রয়েছেন এবং রাজ্যের শাসক দলে রয়েছে তৃণমূল কংগ্রেস। আমরা তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব আজ বিক্ষোভ দেখাতে হচ্ছে পুলিশের বিরুদ্ধে। দেখেন, পুলিশের বিরুদ্ধে নয়, পুলিশ যথাসময় সহযোগিতা আমাদের করেছে এবং পুলিশকে আজকে আমরা জানাতে এসেছি এফআইআর গুলো চালু করে তাকে অ্যারেস্ট করা হোক এবং জুডিশিয়াল স্ট্যাম্পে 50 টাকার স্ট্যাম্পে তার এলটিআইটা, যার যে বাংটাটা, যেটা আঙুলটা তার হয় কি না সেটা আমরা দেখতে বলছি। যদি ওনার মন ভালো থাকে তাহলে রেস্ট্রি কেন দিচ্ছে না? কোর্টে যেতে পারবে আর রেস্ট্রি অফিসে যেতে পারবে না। মানুষ কালকে নামাজ পড়বে, তাদের যে প্রাপ্ত আমাদের ধর্মীয় যেটা ব্যাপার সেটাকে বঞ্চিত করা হচ্ছে। এটা নিয়ে আজকে দৃষ্টি আকর্ষণ করার জন্য এলাকার লোক আজকে পুলিশের কাছে এসেছে। দাদা, আজকে পুলিশ ফাঁড়ি ঘেরাও করে বিক্ষোভ হচ্ছে, আপনারা রয়েছেন, আপনারা তৃণমূলের অঞ্চল সভাপতি, এলাকার আরো জনসাধারণ রয়েছে, কি বলবেন? দেখেন, আজকে আমরা পুলিশকে অনেকবার আমরা এফআইআর করছি, কিন্তু আমরা এখানে যে লিখিত দিচ্ছি, কিন্তু একটাও আজ অব্দি এফআইআর করলো না। কারণ আবাস যোজনা ঘরের টাকা প্রমাণিত হওয়া সত্ত্বেও একটাও এফআইআর করেনি। প্রায় আমরা হাজার হাজার ইনাকে লিখিত দিয়েছি, কিন্তু একটা এফআইআর নেই। পুলিশের কাছে আমাদের এটুকু দাবি যেন সেগুলো এফআইআর করে তাকে গ্রেফতার করা হোক। আব্দুলের ভাই এবং নুরি বেগম যে প্রধান কাটমুনি করেছে তার বিরুদ্ধে আমাদের অনেকগুলো আমরা লিখিত দিয়েছি, এখন পর্যন্ত কোনো এফআইআর হয়নি। আজকে হঠাৎ করে এই বিক্ষোভটা কেন? দেখেন, আজকে ওর ছেলে আব্দুল হকের ছেলে নুরি বেগমের ছেলে আজকে মিডিয়ার মাধ্যমে একটা হুমকিজনক একটা কথা বললো যে কালকে আমরা এখানে নামাজ পড়ব, যদি নামাজ যারা পড়বে, যারা না পড়বে তা কোনো আপত্তি নাই। একটা জামাতকে ভাঙার জন্য চেষ্টা করছে। জামাতের জমি সবগুলা নিজের নামে করে এবং ঈদগাহ জমি নিজের নামে করে, মাদ্রাসার জমি নিজের নামে করে মানুষকে ধমকি দিচ্ছে যে এটা আমার বাবার জমি। তাহলে আমাদের ধর্মে আছে যে কোনো কারণে যদি দাবি করে তাহলে সেখানে আমাদের নামাজ হবে না। মূল দাবিটা এটাই যে মাদ্রাসার জমি, ঈদগাহর জমি, বেলজারির জমি, আর একটা হচ্ছে লারুহার জমি, যে মাদ্রাসা মসজিদ সেগুলো ওনার নামে আছে। সেটা যতক্ষণ পর্যন্ত রেজিস্ট্রি দিবে না ততক্ষণ পর্যন্ত ওখানে কোনো নামাজ হবে না। না, এখন আমাকে আইসি সাহেব এসেছে, উনি ডাকলো এবং বড়বাবু আছে, উনি ডাকলো, ডাকে দেখি কথা করে যদি আমাদের যতগুলা দাবি দাবা সেগুলা যদি মেনে নেয় তাহলে সেখানে নামাজ হবে। না হলে যতক্ষণ পর্যন্ত সে রেজিস্ট্রি দিবে না তারপরে আমরা ওখানে নামাজ পড়বো। কিন্তু ধমকিজনক আজকে দেখবেন আপনার মিডিয়ার মাধ্যমে উনার ছেলে যা স্টেটমেন্ট দিয়েছে সব দাবি করেছে। বিক্ষোভ কতক্ষণ চলবে এখানে? এখানে দেখো যদি দাবি মানে নেয় তাহলে ঠিক আছে, আর যদি না মানলে আমরা এখানে রাতভর থাকবো। এবং তাদের নাম উল্লেখ করে এবং কি পদাধিকারী আছে প্রধান নুরি রাব্বানি আলম, অঞ্চল তৃণমূল ভাইস প্রেসিডেন্ট। দলের তরফ থেকে বিক্ষোভ হচ্ছে না গ্রামের বাসী? না, এটা আমার ধুলিয়া গ্রামবাসী এসেছে, জামাত কমিটি থেকে এসেছে। পুলিশ কি বললো? আজকে আমরা এসেছি, আব্দুলের ছেলে আজকে স্টেটমেন্ট দিয়েছে মিডিয়ার মাধ্যমে যে ওরা নামাজ পড়বে। আর আমি পুলিশ প্রশাসনে বলতে চাই, কালকে যদি আব্দুল নামাজ পড়তে যায় আমাদের ঢুলিয়া মসজিদে, তাহলে আমি প্রশাসনকে বলবো আমাদের ঢুলিয়া মানুষ যতগুলো আছে জামাতের মানুষ সবাইকে পুলিশ প্রশাসন গ্রেপ্তার করা হোক, নয়তো গুলি মারা হোক, সবাইকে গুলি মারা হোক। নইলে কালকে আমরা বৃহত্তর আন্দোলনে নামবো আব্দুলের বিরুদ্ধে। কালকে ওখানে দেখা যাবো আমরা আব্দুলকে।